নিজের বানানো কেক দেখে নিজেরই যে এত ভালো লেগে গেছে যে কি বলবো। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা কমপ্লিট করার পর এতই সুন্দর লাগছিল, কাস্টমারের কি ভালো লাগবে, আমারই এত পছন্দ হয়ে গেছিলো যে কি বলবো। তো কেকটা ছিল হাইটের মধ্যে, মানে 2 পাউন্ডের ছিল, কিন্তু হাইটে বেশি বড় ছিল। আর ফ্লেভারটা ছিল বিস্কট ফ্লেভার। যারা যারা বিস্কট ফ্লেভারের এখনও ট্রাই করনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। মানে আমার বানানো সবকটা ফ্লেভারের মধ্যে আমার এই বিস্কট ফ্লেভারটা খুবই ভালো লাগে, আমি নিজেও ট্রাই করে দেখেছি। আর এই কেকটা যে অর্ডার করেছে তারও এই বিস্কট ফ্লেভারটা খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। তো এবার ডিজাইন নিয়ে কথা বলি। এই কেকটাতে কোনো রকমেরই নজেলের ডিজাইন ছিল না, মানে নজেলের ডিজাইন ছাড়া যে এতটা সুন্দর লাগতে পারে কোনো কেক সেটা আমি ভাবতেই পারিনি। তো নিচে আমি হালকা ল্যাভেন্ডার কালারের একটা বর্ডার করে দিলাম, তার উপরে আমি একটু সিলভার কালারের যে লিপগুলো হয় এগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে, এগুলো দিয়ে দিলাম। এরপরে হ্যাপি বার্থডে টপার দিয়ে আমি সব ল্যাভেন্ডার কালারের বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এক এক করে। এগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না কিন্তু। মানে এখানে যা যা বল বলো, তারপরে এই বাটারফ্লাই সব কিছুই কিন্তু নন এডিবল, এগুলো খাওয়া যাবে না। এই সব কিছু কাস্টমারকে আগেই বলে দেওয়া হয়। তারপরে আমি কিছু বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের আর পিঙ্ক কালারের, উপরে নিচে সব জায়গায় দিয়ে দিচ্ছি। আমি কাস্টমারকে কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে এই ডিজাইনটা সে চুজ করেছিল, তা সেই ডিজাইন অনুযায়ী আমি কাজগুলো করে দিচ্ছি। তারপর নিচেও আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। বাটারফ্লাইগুলো আমি ছোট বড় মিক্স করেই দিয়ে দিয়েছি উপরে আর নিচে, যেভাবে আমাকে পিকচারটা বলা হয়েছিল। এরপরে এই তারপরে একটা সুন্দর ছোট্ট দেখে আমি এই ফুলটা দিয়ে দিলাম। ফুলটা দেখো কতটা সুন্দর, তাই না? তারপরে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের। এই সুগার বলগুলো না দিলে কেকটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে, আর দেওয়ার পরে কি সুন্দর লাগে দেখো। মানে কোনো রকমের নজেলের ডিজাইন ছাড়া যে কেকটা এতটা সুন্দর লাগতে পারে সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। তারপরে দেখো আমি একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম। তো এতে ছিল আমার কেকটা ফাইনাল লুক। কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই কেকটা যে অর্ডার করেছিল সে তার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল, তো আমি নিচে হাজব্যান্ডও লিখে দিয়ে দিচ্ছি। তারপরে আমি সেকেন্ড যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে, আর আমার মতন করে ডিজাইনটা করতে বলেছিল। তো আমি নিজের মতন করে একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি। তার মেয়ের বার্থডে ছিল, তার জন্য আমি হালকা রেডের মধ্যে কালারটা করেছি। এরপর যে পাতাগুলো করছি এটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে করেছি এই প্রথমবার। অন্য সময় আমি নজেল দিয়ে করি, তো আমি ভাবলাম এবারে যে প্যালেট নাইফ দিয়ে করা যাক। তো গ্রিন কালারের ক্রিম নাইফ প্যালেট নাইফ দিয়ে ছোট ছোট করে কিছু পাতা করে দিচ্ছি। তারপর আমি নিচেও করে দিয়েছি। এরপর আমি সুগার বল দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তারপর আমি সিলভার কালারের ডাস্ট করে দিয়ে নামটাও বসিয়ে দিয়েছি। তো এই তো ছিল আমার সেকেন্ড কেকটা। এই দুটো কেক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো ধরনের কেক আমার কাছে অর্ডার করতে পারো, আর অর্ডার করার জন্য আমাকে ইনবক্স করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কন্ট্যাক্টও করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে। ওকে, টাটা।